আজকে আমরা অর্গানিক কেমিস্ট্রির নেক্সট চ্যাপ্টার স্টার্ট করব, যেটা হচ্ছে অ্যালকোহল, ফিনলস এন্ড ইথার্স। So name of the chapter is alcohol, phenols and ethers. Alcohol, phenols and ethers, right? তো অ্যালকোহল, ফিনলস এন্ড ইথার্স এ কটা ফাংশনাল গ্রুপের ব্যাপারে আমরা ডিসকাস করব এই চ্যাপ্টারে? মোট দুটো ফাংশনাল গ্রুপের ব্যাপারে ডিসকাস হবে। অ্যালকোহলের মধ্যে আর ফিনলের মধ্যে, দুটোর মধ্যে যে ফাংশনাল গ্রুপ থাকে সেটা হয় OH, রাইট? আর ইথারের মধ্যে কি হয়? সিঙ্গেল অক্সিজেন ব্রিজ হয়, সিঙ্গেল অক্সিজেন ব্রিজ। তো আমরা এখানে দুটো ফাংশনাল গ্রুপের ব্যাপারে এখানে ডিসকাস করছি। ফিনলও এক ধরনের অ্যালকোহল আছে, বিকজ এখানে OH গ্রুপ প্রেজেন্ট আছে, সো ইটস অল, রাইট? আর এখানে ইথারের মধ্যে কি আছে? সিঙ্গেল ব্রিজ অ্যালকোহল, মানে এমন, এটাকে সিঙ্গেল ব্রিজ অক্সিজেন কেন বলে? সিঙ্গেল ব্রিজ অক্সিজেন এই জন্যই বলে বিকজ এটা বোথ সাইডে কোনো দুটো গ্রুপকে অ্যাটাচ করতে পারে, রাইট? ইউজুয়ালি সব অক্সিজেনই তোমার কি করে, দুটো করে বন্ড ফর্ম করতে পারে, নট মানে অক্সিজেনের নাম্বার অফ বন্ড ফিক্স থাকে। তো এখানে যে ও আছে, এটা একটা বন্ড হাইড্রোজেনের সঙ্গে করছে, আর এখানে কোনো কার্বন গ্রুপ অ্যাটাচ থাকবে, যেরকম ধরে নাও এখানে আর, এখানে কি আছে? কোনো অ্যালকাইল গ্রুপ বা কি বলবো আমরা, কোনো কার্বন চেইন গ্রুপ অ্যাটাচ থাকবে। কার্বন, এগুলো কপি করার দরকার নেই, আমি সব লেখাবো, আমি জাস্ট বোঝাচ্ছি ইন্ট্রোডাকশন। সেটা কি আছে? এটা কোনো কার্বন চেইন গ্রুপ প্রেজেন্ট থাকবে এখানে, রাইট? আর যে সিঙ্গেল অক্সিজেন যে মলিকিউল আছে, বোথ সাইডে দুটো বন্ড ফর্ম করে, আর বোথ সাইডে কি হবে? তোমার কার্বন গ্রুপ প্রেজেন্ট থাকবে। বোথ সাইডে তোমার কি হবে? এখানে কার্বন গ্রুপ প্রেজেন্ট থাকবে। সো অনলি ডিফারেন্স ইজ যে অ্যালকোহল আর ফিনলে একটা কার্বন গ্রুপ আছে আর একটা হাইড্রোজেন, বিকজ অক্সিজেন কি আছে? দুটো বন্ড ফর্ম করতে পারবে, দুটো গ্রুপ প্রেজেন্ট হবে অক্সিজেনের বোথ সাইডে। সো অ্যালকোহল আর ফিনলের ক্ষেত্রে একটা গ্রুপ কি হয়? এখানে হাইড্রোজেন হয়, আর একটা গ্রুপ কি হয়? কার্বনের হয়। কিন্তু ইথারের ক্ষেত্রে কি হয়? তোমার দুটোতেই কি হচ্ছে? বোথ সাইডে কার্বন গ্রুপ প্রেজেন্ট আছে। যেহেতু অনেকটা সিমিলার, এদের স্ট্রাকচারস আর ভেরি ভেরি সিমিলার দুটোরই, বিকজ এখানে অক্সিজেনের দুটো সিঙ্গেল বন্ড আছে তিনটেতে, তাই আমরা এটাকে অ্যাসেম্বল করে একটা চ্যাপ্টারের মধ্যে পড়ছি, রাইট? সো পড়ার মেথড কি হবে? ফার্স্ট আমরা ইন্ট্রোডাকশন পড়বো, নোমেনক্লেচার, আইসোমেরিজম একটু দেখাবো, বিকজ অলরেডি এটা হ্যালো অ্যালকেনস এর নোমেনক্লেচার, ক্লাসিফিকেশন এগুলো হয়ে গেছে, তো এগুলো আমরা কুইক রিভিশন করবো। আর তারপর প্রিপারেশন অফ অ্যালকোহল, প্রিপারেশন অফ ফিনল, তারপর কেমিক্যাল প্রপার্টিজ অফ অ্যালকোহল, কেমিক্যাল প্রপার্টিজ অফ ফিনল, আর এটা আমাদের অ্যালকোহল ফিনলের পোর্শন শেষ হবে। একটা সেপারেট ইউনিটের মতন লাস্টে আমরা ইথারকে স্টার্ট করব, যেখানে কি হবে? আবার স্টার্টিং থেকে ইথারের নোমেনক্লেচার, ইথারের মধ্যে কি আইসোমেরিজম থাকে সেটা, এবং ইথারের প্রিপারেশন আর ইথারের কেমিক্যাল প্রপার্টিজ। তো ইথারকে সেপারেটলি একটা ইউনিটের মতন আমরা ডিসকাস করব, আর এই পুরো চ্যাপ্টারের স্টার্টিং এ অ্যালকোহল ফিনলকে আগে কভার করব। তো এটা হবে আমাদের পড়ার মেথড, রাইট? তো সব থেকে প্রথমে হচ্ছে যে অ্যালকোহল, এই যে ফাংশনাল গ্রুপ আছে, এটা ইউজুয়ালি কিভাবে হয়? তো আমি যখন ফার্স্টে যখন আমি অর্গানিক স্টার্ট করেছিলাম, তো আমি কি বলেছিলাম যে তোমার সব অর্গানিক কম্পাউন্ডের যে প্যারেন্ট চেইন হয়, তারা কি হয়? সব অর্গানিক কম্পাউন্ডের যে যে প্যারেন্ট অর্গানিক কম্পাউন্ড হয়, তাদেরকে আমরা কি বলি? হাইড্রোকার্বনস। তো হাইড্রোকার্বনস এর ভেতর থেকে একটা হাইড্রোজেন সরিয়ে সরিয়ে আমরা কি করি? ফাংশনাল গ্রুপ অ্যাড করি। তো এখানেও সেম কনসেপ্ট আছে, যে যদি আমরা কোনো হাইড্রোকার্বন নিই, ধরে নাও C2H6, তো C2H6 কি হবে? দুটো CH3 গ্রুপ এইভাবে অ্যাটাচ থাকবে, রাইট? তো এখানে কি হবে? আমরা একটা -H, একটা H কে রিমুভ করব, আর একটা OH কে এখানে কি করব? অ্যাড করব। একটা OH গিয়ে এখানে কি হবে? অ্যাড হবে। তাহলে আমরা কি পাবো? CH3 CH2, একটা হাইড্রোজেন কমে গেল আর OH চলে আসবে, আর এই গ্রুপটা যেটা হবে সেটাকে আমরা কি বলবো? অ্যালকোহল, রাইট? সো addition of OH by removing one H2 হাইড্রোকার্বন, এবার এখানে ফাংশনাল গ্রুপ কি আছে? অ্যালকোহল আছে। তো এটা যেটা OH আছে সেটা হচ্ছে কি? ফাংশনাল গ্রুপ, সেটা হচ্ছে
ফাংশনাল গ্রুপ। আচ্ছা, অ্যালকোহল আর ফিনলে কি ডিফারেন্স থাকে? এখানেও হাইড্রোকার্বন থাকে, কিন্তু এই যে হাইড্রোকার্বন আছে এটাকে আমরা বলি অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন। অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন কথাটার মানে কি, যে ওপেন হাইড্রোকার্বন যে চেন হয় সেটাকে বলা হয় অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন। কিন্তু ফিনলের ক্ষেত্রে আমরা কি হাইড্রোকার্বন ইউজ করি? ফিনলের ক্ষেত্রে আমরা বেনজিন হাইড্রোকার্বন ইউজ করি, রাইট? বেনজিন, বেনজিন কি আছে? একটা ট্রাইইন আছে, ট্রাইইন, রাইট? আর বেনজিনের ফর্মুলা কি হয়? C6H6, মানে এখানে 6টা কার্বন আছে, ইচ কর্নারে 6টা কার্বন আছে, আর ইচ কার্বনের কাছে একটা করে হাইড্রোজেন মলিকিউল আছে। ইউজুয়ালি আমরা দেখাই না, তো আমরা এখানে একটা হাইড্রোজেনকে দেখাচ্ছি। আর এখানেও সেম প্রসেস হবে, আমরা একটা H কে সরিয়ে এখানে কি হবে? অ্যাডিশন অফ 1H হবে, আর সেখানে আমরা কি মলিকিউল পাবো? ফিনল পাবো। এবার কোয়েশ্চেন হচ্ছে, ফিনল তো অ্যালকোহল, এটা কি তৈরি হলো? ফিনল তৈরি হলো, and phenol is prepared from not a aliphatic hydrocarbon। এই ধরনের হাইড্রোকার্বনকে আমরা কি বলি? অ্যারোম্যাটিক হাইড্রোকার্বন। একটু মনে করে দেখো জিওসি, যে হাকেলস রুল ফলো হয় বেনজিনের মধ্যে, হাকেলস রুল ফলো হয়, এটা ক্লাস 7 এর কনসেপ্ট ছিল। হাকেলস রুল কি বলে? 4n + 2 পাই ইলেকট্রনস। তো এমন অর্গানিক কম্পাউন্ড যারা 4n + 2 পাই ইলেকট্রনের রুলকে ফলো করবে তাদেরকে আমরা কি বলবো? অ্যারোম্যাটিক। যারা 4n + 2 পাই রিকালেক্ট করতে পারছো না তারা এইভাবে মনে রাখবে যে এটা অ্যারোম্যাটিক। অল বেনজিন, যাদের মধ্যেও বেনজিনের রিং তুমি দেখতে পারবে, সবাইকে তুমি বলবে যে এটা অ্যারোম্যাটিক আছে, তাহলে এরাও কি হলো? অ্যারোম্যাটিক হলো। তো এখানে আমরা কি করছি? অ্যারোম্যাটিক হাইড্রোকার্বনের একটা হাইড্রোজেনকে রিপ্লেস করে OH অ্যাড করছি, ফিনল। এবার যে আমার কোয়েশ্চেন হলো যে এখানে দুটোতেই আমরা কি করছি? হাইড্রোকার্বনের একটা হাইড্রোজেনকে এলিমিনেট করে OH অ্যাড করছি, রাইট? তো সেম হওয়া উচিত। why are we creating a special case for phenol, right? তো ফিনলের স্পেশাল কেস কেন হয়? why is phenol studied under a separate heading? because functionally যদি আমরা ভাবি, this is also alcohol, it is a OH group is being added, so why are we not generalizing it with alcohol? The reason is that phenol has a special phenomena called as resonance। এবার রেজোনেন্স কি হয়? যখনই ডাবল বন্ডস তোমার অল্টারনেট পজিশনে প্রেজেন্ট থাকে এইভাবে, রাইট, একটা নতুন ফেনোমেনা হয় যেটাকে বলা হয় রেজোনেন্স। আর রেজোনেন্সে কি হয়? তোমার যে এই যে ডাবল বন্ডের যে ইলেকট্রন আছে এটাকে আমরা পাই ইলেকট্রন বলি, এই পাই ইলেকট্রনটা পুরো রিং এর মধ্যে সার্কুলেট করে, পার্শিয়ালি সার্কুলেট করে, রাইট? আর এই ফেনোমেনা রেজোনেন্স অর্গানিক কেমিস্ট্রি ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট এবং ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফেনোমেনা আছে। এই ফেনোমেনা যেটা নর্মাল অ্যালকোহলের কাছে নেই, ফিনলের কাছে আছে বলে ফিনল কমপ্লিটলি একটা অ্যালকোহলের মতন বিহেভ করে না, কিছু নতুন ট্রেটস এর মধ্যে দেখা যায়। এই জন্য আমরা ফিনলকে একটা সেপারেট সাবহেডিং এ করছি, right? So why is phenol not like a normal alcohol? because এখানে একটা নতুন ফেনোমেনা দেখা যায় যেটা হচ্ছে রেজোনেন্স। বিকজ এটা যে হাইড্রোকার্বন থেকে তৈরি হয়েছে তার মধ্যে আগে থেকে রেজোনেন্স ছিল, তো এর মধ্যেও রেজোনেন্স থাকবে, আর এই রেজোনেন্সের কারণে এর প্রপার্টিজ কি হয়ে যায়? স্পেশাল হয়ে যায়। দ্যাট ইজ ওয়াই উই নিড টু স্টাডি ফিনল আন্ডার আ স্পেশাল সাবহেডিং, রাইট? তো এখানে আমরা লিখবো even though phenol is an alcohol, phenol is an alcohol according to functional group, even though phenol is an alcohol according to functional group, but it shows a special phenomena what is the name of the special phenomena? Resonance, making its properties different from normal alcohol। তো যখন আমরা কেমিক্যাল প্রপার্টিজ পড়বো তখন আমরা দেখবো যে ফিনল একদমই আলাদা হবে সব জিনিসে, whether it's a chemical reaction, whether it's acidic property, সব জিনিসে নর্মাল অ্যালকোহল থেকে আলাদা হবে। কেন? দেখো, নর্মাল অ্যালকোহলের মধ্যে যদি আমরা এর আর গ্রুপ দেখি, এর কার্বন চেন দেখো, এর মধ্যে তুমি রেজোনেন্স দেখতে পাচ্ছ না, তো এটা কি আছে? সিম্পল অ্যালকোহল আছে। কিন্তু এখানে যে কার্বন গ্রুপ আছে, এটা বেনজিন থেকে আসছে কার্বন গ্রুপটা, তার মধ্যে রেজোনেন্স ফেনোমেনা হয়, সেই কারণে কি হচ্ছে? এর মধ্যে স্পেশাল প্রপার্টিজ দেখা যায়, তাই এটাকে আমরা স্পেশাল সাবহেডিং এ পড়ি, রাইট? So I hope the introduction of the chapter is clear.
রাইট? তো এই ধরনের অ্যালকোহলকে আমরা বলি অ্যালিফ্যাটিক অ্যালকোহল। সো নর্মাল অ্যালকোহলস এর নাম হয় অ্যালিফ্যাটিক অ্যালকোহল। কেন? এটা অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন থেকে তৈরি। অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন মানে যেগুলো সিম্পল হয়, যাদের মধ্যে কোনো রেজোনেন্স দেখা যায় না, সিম্পল নর্মাল অ্যালকোহল হয়। আর এরা কি হচ্ছে, এদেরকে আমরা কি বলবো? অ্যারোম্যাটিক অ্যালকোহল। এরা কি হচ্ছে? অ্যারোম্যাটিক অ্যালকোহল, রাইট? So phenol is an example of aromatic alcohol. অ্যারোম্যাটিক কখন হবে? বেনজিন ডেরিভেটিভ থাকলেই, বেনজিন জাতীয় কোনো কিছু তুমি দেখবে সেটা থাকলেই সেটা কি হবে? তোমার অ্যারোম্যাটিক অ্যালকোহল তুমি দেখতে পাবে, রাইট? এটা লেখা আই হোপ সবার হয়ে গেছে, এটা লিখে নাও। হুম, এখানে তলায় পয়েন্ট বানিয়ে লিখবে যে অ্যালকোহলস আর alcohols are hydroxy derivatives, HYDROXY. Alcohols are hydroxy derivatives of aliphatic hydrocarbons. Alcohols are hydroxy derivatives of aliphatic hydrocarbons. While while phenols are hydroxy derivatives, while phenols are hydroxy derivatives of aromatic hydrocarbons, in which the hydroxyl in which the hydroxyl HYDROXYL in which the hydroxyl ব্র্যাকেটের মধ্যে এরকম লিখবে সিঙ্গেল বন্ড OH, এই যে ফাংশনাল গ্রুপ আছে OH, এটাকে আমরা বলি হাইড্রক্সিল। তো এইভাবে হাইড্রক্সিল লিখে ব্র্যাকেটে এরকম OH, in which the hydroxyl OH group is directly attached to the carbon atom of the aromatic ring, is directly attached to the carbon atom of the aromatic ring, to the carbon atom of the aromatic ring, রাইট? তো এখানে কি হচ্ছে, ডিরেক্টলি OH অ্যারোম্যাটিক হাইড্রোকার্বনের সাথে অ্যাটাচড আছে, রাইট? নেক্সট আমাদের এটা হলো ইন্ট্রোডাকশন, বেসিক ইন্ট্রোডাকশন অফ অ্যালকোহল এন্ড ফিনল। আই হোপ এটাতে কারোর কোনো ডাউট নেই। নেক্সট তোমরা টপিক লিখবে হচ্ছে ক্লাসিফিকেশন অফ অ্যালকোহলস, ক্লাসিফিকেশন অফ অ্যালকোহলস। ক্লাসিফিকেশন অফ অ্যালকোহলস। এখানে ক্লাসিফিকেশন অনেক ধরনের বেসিসে আমরা এটাকে ক্লাসিফাই করব। তো ফার্স্ট ক্লাসিফিকেশন মেথড হবে
ক্লাসিফিকেশনের মধ্যে নাম্বার 1 দিয়ে লিখবে based on the number of OH group, based on the number of OH group, based on the number of OH group, based on the number of OH group. এখানে এর ভেতরে লিখবে ফার্স্ট পয়েন্ট, alcohols are classified as, alcohols are classified as monohydric, dihydric, trihydric and as polyhydric. Alcohols are classified as monohydric, dihydric, trihydric and as polyhydric on the basis of number of OH groups. কটা OH গ্রুপ প্রেজেন্ট আছে সেই বেসিসে আমরা এটাকে ক্লাসিফাই করতে পারি মোনোহাইড্রিক, ডাইহাইড্রিক আর ট্রাইহাইড্রিকের বেসিসে, রাইট? যেরকম একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি CH3CH2OH, তো আমরা সবাই এটার নাম কি জানি? ইথেনল। আইইউপিএসসি নেম হবে ইথেনল। কিন্তু এটাকে ক্লাসিফাই কিভাবে করব? কটা OH গ্রুপ আছে? একটা। তো আমরা এটাকে কি বলবো? যে এটা কি আছে? মোনোহাইড্রিক অ্যালকোহলও বলা হয়। সো দিস ইজ মোনোহাইড্রিক, এর মধ্যে একটা অ্যালকোহল আছে, রাইট? যদি আমি তোমাকে বলি এই স্ট্রাকচারকে যদি আমি এখানে দুটো OH দিয়ে দিই, CH2CH2OH, রাইট? এটা কি হয়ে যাবে? CH2CH2OH, এটা আইইউপিএসসি নেম কি হবে? ইথেন, ইথেন 1,2 ডাইল। এবার দেখো ডাই আসছে, ডাই মানে কটা OH আছে? দুটো। এগুলো অলরেডি খুব ইজি আছে জানো। তাহলে এটা কি হবে? ডাইহাইড্রিক অ্যালকোহলের আন্ডারে পড়বে। হোয়াট কাইন্ড অফ অ্যালকোহল ইজ দিস? ইট ইজ আ ডাইহাইড্রিক অ্যালকোহল। নেক্সট হচ্ছে, যে কটার কমন নেম লিখবো সে কটা কমন নেম তোমাকে মনে রাখতে হবে। যেরকম এইটা, এটার যদি আমরা আইইউপিএসসি নেমিং করি, এর আইইউপিএসসি নেমিং কি হবে? প্রপ 1, প্রপ অ্যান হবে, বিকজ নেচার অফ কার্বন কার্বন বন্ড হচ্ছে অ্যালকেনের, অ্যান্ড 1, 2, 3 ট্রাইঅল, আইইউপিএসসি নেম হবে এটা, রাইট? প্রোপেন 1, 2, 3 ট্রাইঅল। এবার এর কমন নেম একটা আছে, এর কমন নেম হচ্ছে কি? এটাকে আমরা বলি গ্লিসেরল। গ্লিসেরল, যারা বায়োলজি স্টুডেন্ট তারা ক্লাস 11-এ গ্লিসেরল পড়েছো, প্রিপারেশন অফ ট্রাইগ্লিসারাইডের মধ্যে এটা হয়, রাইট? প্রিপারেশন অফ ট্রাইগ্লিসারাইডের মধ্যে হয়, এটাকে আমরা বলি গ্লিসেরল। বলো। বোর্ডটা হেজি আসছে, শুধু শুধু তোমার না বাকিদেরও হচ্ছে? আচ্ছা, এক সেকেন্ড দাঁড়াও। নেট তো ঠিক আছে। সো এখানে কি বলছিলাম, যে এখানে আইইউপিএসসি নেম আছে প্রোপেন 1, 2, 3 ট্রাইল, কমন নেম কি হবে? গ্লিসেরল। কিন্তু এটাকে আমরা ক্লাসিফাই কিভাবে করব? এটা কি হবে? মোনোহাইড্রিক, ডাইহাইড্রিক, এটা হবে ট্রাইহাইড্রিক, বিকজ এখানে আমরা দেখতে পাচ্ছি কটা OH গ্রুপ আছে? তিনটে OH গ্রুপ আছে, তাই এটাকে আমরা বলবো ট্রাইহাইড্রিক, রাইট? নেক্সট হচ্ছে, ধরে নাও একটা পলিহাইড্রিকের এক্সাম্পল দিই, CHOH, CH2OH, 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 CHOH হবে না, CH2 হবে না, আর দুই, হ্যাঁ সবকটা CHOH হবে।
সিএইচ কটা হলো, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা CH2 মানে ছটা কার্বনের চেন, আর সব কটার মধ্যে একটা করে অক্সিজেন। এটাকে শর্ট ফর্মে কিভাবে লেখে বইতে জানো? এভাবে ওপরটা লেখে CHOH, মাঝখানের যে চারটে আছে এটাকে ক্লাম করে দেয় এক জায়গায়, কিভাবে? CHOH হোল 4 টাইমস এইভাবে, রাইট? আমি অর লিখছি, আর লাস্টে হবে CH2H, এটাকে কনডেন্স করে এইভাবে লেখে, রাইট? আচ্ছা, এবার এটাকে কিভাবে আমরা ক্লাসিফাই করব? এটাকে আমরা কি বলবো? পলিহাইড্রিক। তিনটের বেশি হলে এই ধরনের অ্যালকোহলকে আমরা বলবো পলিহাইড্রিক, তিনটের বেশি OH গ্রুপ আছে, রাইট? আচ্ছা, যদি আমরা এর IUPAC নেম করি তাহলে কি নেমিং হবে? ফার্স্ট অফ অল রুট ওয়ার্ড 1 2 3 4 5 6 হেক্স অ্যান্ড, রাইট? আর কি হবে? এটা ছটা আছে, তাহলে 1 2 3 4 হেক্সা, হেক্সল হবে এর নাম, ঠিক আছে? 1 2 3 4 5 6 হেক্সল, ঠিক আছে, IUPAC নেম। কিন্তু এটার একটা খুবই ফেমাস কমন নেম আছে, যেটা তোমরা বায়োমলিকিউলস চ্যাপ্টারে শিখবে, এটাকে সরবিটল বলে। সরবিটল, EOL, সরবিটল। এটা প্রচুর মানে যারা কার্ডিওভাস্কুলার ইস্যুসে ভোগে তাদের মেডিসিনে থাকে, ঠিক আছে? সরবিটল ইজ আ ভেরি ইম্পর্টেন্ট কেমিক্যাল কম্পাউন্ড ইউজড ইন প্রিপারেশন অফ লট অফ মেডিসিনস। তো এখানে আমরা কটা কমন নেম শিখলাম, একটা হচ্ছে গ্লিসেরল, এটা তোমাকে মনে রাখতে হবে, ভেরি ইম্পর্টেন্ট। সরবিটল মনে রাখলে খুবই ভালো, টাফ কোয়েশ্চেন্স এ সরবিটলের তোমাকে কিছু একটা কনভার্সন বা কিছু একটা দিতে পারে, স্পেশালি WBJE তে। রাইট, নেক্সট আমরা এরকম, হ্যাঁ, রাইট 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 ফার্স্ট কার্বন CH2, থ্যাংক ইউ স্বর্ণব, CH2OH হবে। তো মাঝখানের গ্রুপ চারটে সিমিলার আছে, তাই ওটাকে কনডেন্স করে এইভাবে দেখিয়েছে। নেক্সট আমরা ফিনলের মধ্যেও মোনো, ডাই, ট্রাই এগুলো আমরা চেক করতে পারি। তো এখানে হচ্ছে, ধরে নাও যদি আমরা ফিনল নিই, তো ফিনল কোন ধরনের অ্যালকোহল আছে? আছে, এটা ফিনল, এর নাম ফিনল, রাইট? এর কমন নেম, IUPAC নেম একটাই আছে, ফিনল। আর এর যদি আমরা অ্যালকোহল ক্লাসিফিকেশন করি, এটা কি হবে? মোনোহাইড্রিক, বিকজ এর মধ্যে একটা OH গ্রুপ প্রেজেন্ট আছে, সো ইট ইজ আ মোনোহাইড্রিক অ্যালকোহল, রাইট? যদি আমি দুটো OH গ্রুপ দিয়ে দিই, তাহলে এর হয়ে যাবে দুটো OH গ্রুপ, রাইট? দুটো OH গ্রুপ হলে এটাকে আমরা বলবো ডাইহাইড্রিক। আর পরে আমরা শিখবো এটাকে বলে ক্যাটেকল, রাইট? আর একটা এক্সাম্পল হতে পারে, এখানে একটা OH, এখানে একটা OH, এখানে একটা OH, এখানে এরকম, এটাকে আমরা বলবো হাইড্রক্সিকিউনল। হাইড্রক্সিকিউনল, এটা কি হবে? ট্রাইহাইড্রিক। আশা করি বুঝে গেছো, মোনো, ডাই, ট্রাই এরকম নাম্বার অফ OH এর ওপরে হবে। এখানে শুধু ফিনলের নামটা মনে রাখবে, ক্যাটেকল আবার পরে আসছে, আমি বলে দেবো কখন তোমাকে মনে রাখতে হবে। সবারই হেজি আসছে। আবার হেজি হয়ে গেল কেন? ওয়াইড অ্যাঙ্গেল মানে?
এখনো হেজি আছে? হেভি হচ্ছে কেন হঠাৎ? হুম, এটাই করতে হবে। এখনো হেভি আসছে? হেভি হওয়ার কারণটা ঠিক বুঝতে পারছি না, আজকে আমি অনেক ক্লাসেস নিয়েছি, সবকটাতে এরকম প্রবলেম হয়নি। নেটটাকেও চেঞ্জ করলাম, একটু আমাকে কেউ স্ক্রিনশট পাঠাও কিরকম আসছে। আমাকে এটাকে অফ করি। হ্যাঁ, ঠিক আছে, তো এটা হলো ট্রাইহাইড্রিকের এক্সাম্পল, একে বলা হাইড্রক্সি কিউনল। যদি আমরা ফিনলের 6টা পজিশনে ওএইচ দিয়ে দেবো তাহলে ওটা কি হয়ে যাবে, পলিহাইড্রিক ফিনল। ঠিক আছে, তো এই ক্লাসিফিকেশনের ভেতরে নেক্সট যেটা তোমরা লিখবে সেটা একটু নোট দিয়ে আমরা লিখবো। নোট দিয়ে লিখবো, নোট দিয়ে লেখো, ডাইহাইড্রিক অ্যালকোহলস, dihydric alcohols containing two OH groups, dihydric alcohols, হ্যাঁ রিপিট করছি, dihydric alcohols containing two OH groups, dihydric alcohols containing two OH groups attached to the same carbon atom, dihydric alcohols containing two OH groups attached to the same carbon atoms are called gem diols, are called gem diols, are called gem diols. Full stop. তারপরে লিখবে these are very unstable and readily eliminate, these are very unstable and readily eliminate one molecule of water, one molecule of water forming carbonyl compounds, forming carbonyl compounds, forming carbonyl compounds. এখানে কি বলছে যে যদি একটা কার্বনের ওপরই দুটো OH থাকে, দেখো এটা কি হচ্ছে, এটা ডাইহাইড্রিক অ্যালকোহল, দুটো OH আছে, কিন্তু এইটা আর এটার মধ্যে কি ডিফারেন্স আছে, এখানে OH গ্রুপ দুটো সেপারেট কার্বন অ্যাটমের ওপরে আছে, রাইট, কিন্তু এখানে যদি দুটো OH একটা সেম কার্বন অ্যাটমের ওপর থাকে তাহলে সেই ধরনের অ্যালকোহলকে আমরা কি বলি, জেম ডায়ল। আর এরা এক্সট্রিমলি আনস্টেবল হয়, এরা কি হয়, এক্সট্রিমলি আনস্টেবল হয়। আর এই আনস্টেবিলিটির কারণে কি হয়, দেখো এখান থেকে ওয়াটার এলিমিনেট হয়ে যায়। যখনই একটা কার্বনে দুটো OH হবে সেটা সবসময় কি হবে, আনস্টেবল হবে। আর এটা দেখো H2O হয়ে বেরিয়ে গেল, তাহলে এখানে বাই প্রোডাক্ট H2O। এবার এই যে সিঙ্গেল বন্ডটা আছে এটা কি হবে, অক্সিজেনের সঙ্গে জয়েন হয়ে যাবে। অক্সিজেনের সঙ্গে জয়েন হলে কি তৈরি হবে, সি ডাবল বন্ড ও এরকম তৈরি হবে, এটাকে আমরা বলি কার্বোনাইল কম্পাউন্ড। তো জেম ডাইল আনস্টেবল হয়, এটা কনভার্ট হয়ে যাবে কার্বোনাইল কম্পাউন্ড। এটা অ্যালডিহাইডও হতে পারে আর এটা কিটোনও হতে পারে, ডিপেন্ডিং অন ওর স্ট্রাকচারের উপর। তো জেম ডাইল এটা পরে এই চ্যাপ্টারেও পরে কাজে লাগবে, আর অ্যালডিহাইড কিটোনেও পরে কাজে লাগবে। তোমাকে এটা মনে রাখতে হবে যে একটা কার্বনের ওপর কোনোদিনও দুটো OH স্টেবল হয় না,
এটা জেম ডায়ল হয়, এটা এক্সট্রিমলি আনস্টেবল হয়। এবার কোয়েশ্চেন হলো কেন এক্সট্রিমলি আনস্টেবল হবে? আমরা জানি অক্সিজেনের উপর কি আছে, লোন পেয়ার আছে, তাও একটা না দুটো দুটো লোন পেয়ার আছে, আর OH বিগার আছে সাইজে, তাহলে এখানে কি হবে, নেগেটিভ নেগেটিভ চার্জ, লোন পেয়ারের যে নেগেটিভ চার্জেস আছে একে অন্যকে কি করবে, রিপেল করবে দুটো অক্সিজেনে, আর নেগেটিভ চার্জ রিপালশনের জন্য এই স্ট্রাকচারটা এক্সট্রিমলি আনস্টেবল হয়, আর এটা তোমার ওয়াটার হয়ে এলিমিনেট হয়ে কার্বনাইল কম্পাউন্ডে কনভার্ট হয়ে যায়, রাইট? এটা হচ্ছে জেম ডায়লের স্পেশাল পয়েন্ট। তো এটা আমাদের ফার্স্ট টাইপ অফ ক্লাসিফিকেশন কমপ্লিট হলো। আমরা সেকেন্ড টাইপ অফ ক্লাসিফিকেশনে যাব। তো ক্লাসিফিকেশনের ভেতরে নাম্বার 2, বেসড অন হাইব্রিডাইজেশন। আর বেসড অন হাইব্রিডাইজেশন আমরা অলরেডি করে নিয়েছি। কোথায় করেছি বেসড অন হাইব্রিডাইজেশন? আমরা হ্যালো অ্যালকেনস, হ্যালো অ্যারিনস চ্যাপ্টারে বেসড অন হাইব্রিডাইজেশন আমরা অলরেডি, যেখানে যেখানে জাস্ট তোমার হ্যালোজেন ছিল সেখানে সেখানে কি হবে, OH তোমার প্রেজেন্ট থাকবে। আমি এত ডিটেলে এটা করাবো না, আমি জাস্ট কুইক একটা রিভিশন করাবো, বিকজ আমি ফার্স্ট টাইমে এটাকে খুব ডিটেলে করিয়েছিলাম। তো ফার্স্ট এর মধ্যে নাম্বার 1 হয় sp3 hybridized, sp3 hybridized, রাইট? তো এর মধ্যে আমরা দেখবো sp3 hybridized। আর sp3 hybridized এর মধ্যে আমরা তিনটে ক্যাটাগরি দেখবো। একটা হবে নর্মাল অ্যালিফ্যাটিক অ্যালকোহল, একটা হবে অ্যালাইলিক অ্যালকোহল, আবার সেই অ্যালাইলিক বেনজাইলিক ওইগুলো চলে আসছে, আর একটা হবে বেনজাইলিক অ্যালকোহল। আমি আগের চ্যাপ্টারে এগুলো করিয়েছি। অ্যালিফ্যাটিক অ্যালকোহল মানে নর্মাল স্ট্রেট চেনের সঙ্গে যদি OH থাকে, যেরকম CH3 CH2OH, এটা অ্যালিফ্যাটিক অ্যালকোহল। আর এখানে দেখো এই যে কার্বন আছে, যে কার্বনের সাথে OH অ্যাটাচ সেটা sp3, এখানে এটা sp3 এর আন্ডারে, মানে যে কার্বনের সাথে OH অ্যাটাচড হবে এটাকে কি হতে হবে, sp3 হতে হবে। এটা আমরা আগে পুরো পড়ে এসেছি। এবার এটাকেও আমরা ক্লাসিফাই করতে পারি, এটা 1 ডিগ্রি অ্যালকোহল হয়ে যাবে। 1 ডিগ্রি অ্যালিফ্যাটিক অ্যালকোহল কেন 1 ডিগ্রি? যে কার্বনের সাথে এটা অ্যাটাচড সেই কার্বনটা একটা কার্বনের সাথে অ্যাটাচড আছে, তাই এটা 1 ডিগ্রি হবে, রাইট? যদি আমি এখানে দেখি CH3, এগুলো অলরেডি জানো, আমি কমপ্লিটলি স্কিপ করছি না, আমি এটা কমপ্লিটলি স্কিপ করব ভেবেছিলাম, বাট ঠিক আছে। 2 ডিগ্রি অ্যালকোহল, এখানে দেখো OH সেকেন্ড এই যে কার্বনের সাথে অ্যাটাচ, ওটা আরো দুটো কার্বনের সাথে অ্যাটাচ, তাই এটা 2 ডিগ্রি। আর কি হবে, 3 ডিগ্রি হবে। এইভাবে তিনটে সাইডে তিনটে মিথাইল, সেন্টারে OH, এটা কি হবে, 3 ডিগ্রি অ্যালকোহল হবে। এই ধরনের অ্যালকোহলসকে আমরা অ্যালিফ্যাটিক বলি, যেটা ফার্দার 1 ডিগ্রি 2 ডিগ্রি আর 3 ডিগ্রিতে ডিভাইড হবে। অ্যালাইলিক অ্যালকোহল কি হয়, CH2 ডাবল বন্ড, CH2 আর এখানে একটা CH2 আর এখানে OH, রাইট? এখানে কি আছে, OH প্রেজেন্ট আছে। তো এখানে কি হবে, তোমার এই যে কার্বন আছে এটা sp3 হাইব্রিডাইজড হবে। অ্যাকচুয়ালি সব কার্বনই sp3 হাইব্রিডাইজ। এই যে কার্বনটা আছে ডাবল বন্ড গ্রুপের সাথে যে কার্বন থাকে C ডাবল বন্ড C, ওটাকে আমরা বলি অ্যালাইলিক কার্বন। ওটাকে আমরা কি বলি, অ্যালাইলিক কার্বন। আর যদি অ্যালাইলিক কার্বনের সাথে OH অ্যাটাচ থাকে তাহলে সেটাকে আমরা কি বলবো, অ্যালাইলিক অ্যালকোহল বলবো। এখানেও আমরা একটা সেম জিনিস দেখবো, বেনজিন রিং এর সঙ্গে যে কার্বন অ্যাটাচ থাকে ওটাকে আমরা বলি বেনজাইলিক কার্বন। আর সেই কার্বনের সঙ্গে যদি তোমার OH অ্যাটাচ থাকে তাহলে ওটাকে আমরা বলবো বেনজাইলিক অ্যালকোহল। বেনজাইলিক, বিকজ এটা কি আছে, বেনজাইলিক কার্বন, আর ওর সঙ্গে যদি OH অ্যাটাচ থাকে এটাকে আমরা বলবো বেনজাইলিক অ্যালকোহল। তিনটের মধ্যে সিমিলারিটি কি আছে, তিনটের মধ্যে সিমিলারিটি হচ্ছে যে যে কটা কার্বনের সঙ্গে এটা অ্যাটাচ আছে, যে কটা কার্বনের সঙ্গে এটা অ্যাটাচ, সব কটা কার্বন কি আছে, sp3। OH যেও কার্বনের সঙ্গে অ্যাটাচ, সব কার্বন কি আছে, sp3। কিভাবে বুঝছি sp3? চারটে সিঙ্গেল বন্ড হলে sp3 হয়। সব কার্বনের দেখো চারটে সিঙ্গেল বন্ড আছে, তো এরা সবাই sp3, তাই এটা sp3 হাইব্রিডাইজেশনের আন্ডারে পড়ছি। এখানে অ্যালিফ্যাটিক, অ্যালাইলিক আর বেনজাইলিক অ্যালকোহল হলো এক্সাম্পলস, রাইট? এটা অলরেডি ডান ছিল, ওখানে জাস্ট কি পড়েছো, OH এর জায়গায় হ্যালোজেন পড়েছো। তো অ্যালিফ্যাটিক মানে হ্যালো অ্যালকেনস,
এখানে পড়েছো অ্যালাইলিক হ্যালাইডস, এখানে পড়েছো বেনজাইলিক হ্যালাইডস, একদমই সেম আছে। এখানে নেক্সট এই এর মধ্যে নেক্সট ভাগ কি হয়, sp2 হাইব্রিডাইজড। সরাচ্ছি এটা, আই হোপ সবার কপি হয়ে গেছে। এর মধ্যেই আমরা হাইব্রিডাইজেশনের মধ্যে নেক্সট দেখবো sp2 হাইব্রিডাইজড। আর sp2 হাইব্রিডাইজড এর মধ্যে শুধু দুটো সাবহেডিং আমরা দেখব। কে বলতে পারবে কি কি হয় sp2 এর মধ্যে, যারা পড়েছো? ভেরি গুড। একটা হবে ভিনাইলিক অ্যালকোহল, আর ওখানে আমরা ওটা আমরা আরাইলিক বলেছিলাম, এখানে এটা ডিরেক্টলি হবে ফিনল বা অ্যারোম্যাটিক অ্যালকোহল। অ্যারোম্যাটিক অ্যালকোহল সেটাকে আমরা কি বলি, ফিনল বলি, রাইট? তো এখানে কি হচ্ছে, যে কার্বনের সাথে OH অ্যাটাচড হবে সেটা sp2 হাইব্রিডাইজড হবে। sp2 হাইব্রিডাইজ মানে একটা ডাবল বন্ড তার কাছে নিশ্চয়ই হবে, যেরকম দেখো এখানে CH2 ডাবল বন্ড CH2, এই ডাবল বন্ড সিস্টেমের সঙ্গে ডিরেক্টলি OH প্রেজেন্ট। তো এই যে কার্বন আছে এটার হাইব্রিডাইজেশন কি হচ্ছে, এটার হাইব্রিডাইজেশন sp2 হচ্ছে, রাইট? বিকজ এর কাছে একটা ডাবল বন্ড আছে আর ডিরেক্টলি ডাবল বন্ড সিস্টেমের সাথে অ্যাটাচ, তাই অ্যালকোহলকে কি বলবো, ভিনাইলিক অ্যালকোহল। বিকজ এই কার্বনকে আমরা বলি ভিনাইলিক কার্বন, এটা হচ্ছে ভিনাইলিক কার্বন আর এর সাথে ডিরেক্টলি OH অ্যাটাচ আছে, রাইট? ফিনলের ক্ষেত্রে কি হবে, যদি ডিরেক্টলি বেনজিন রিং এর সাথে OH অ্যাটাচড হয়, ওখানে আমরা অ্যারাইল হ্যালাইডস বলতাম, এখানে আমরা অ্যারাইল অ্যালকোহলস অনেক জায়গায় বলা হতো, তারপর এটাকে কমপ্লিটলি নাম চেঞ্জ করে এটাকে ফিনল করে দেওয়া হলো, রাইট? এটা হয়ে যাবে ফিনল। তো অ্যারোম্যাটিক অ্যালকোহল সব ফিনল হয় না, অ্যারোম্যাটিক অ্যালকোহল মানে এখানে OH ডিরেক্টলি অ্যাটাচ টু বেনজিন রিং, OH ডিরেক্টলি অ্যাটাচ টু বেনজিন রিং, আর এক্সাম্পল কি হবে, ফিনল। এবার দেখো এখানে OH যে কার্বনের সাথে অ্যাটাচড আছে সেটা কি আছে, সেটা sp2 কার্বন আছে, রাইট? আরো এক্সাম্পল হতে পারে, বলো। ভিনাইলিকে একটা হাইড্রোজেন, আবার হাইড্রোজেনের প্রবলেম, তারপর ঠিক আছে, সি, হ্যাঁ ঠিক আছে, হুম এটাই হবে তো, সি, চারটে, হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। আমি এটা মিস্টেক করি খুব, হুম ঠিক আছে, বি কেয়ারফুল। এখানে দেখো নেক্সট, এটা আছে টলুইন, এটা আমরা শিখেছি, বাট এখানেও যদি ডিরেক্টলি OH অ্যাটাচ থাকে তাহলে এটাও কি হয়ে যাবে, অ্যারোম্যাটিক অ্যালকোহলের এক্সাম্পল হবে। OH যদি ডিরেক্টলি অ্যাটাচ থাকে তাহলে সেটাকে আমরা বেনজিন রিং এর সাথে, সেটাকে আমরা কি বলবো, অ্যারোম্যাটিক অ্যালকোহল কনসিডার করব, এটাকে ক্রেসল বলে, ক্রেসল। এখন এগুলো পড়বে না, এখন যাও হয়েছে এখন অব্দি শুধু তুমি গ্লিসেরল আর সরবিটল এই দুটো কমন নেম মনে রাখবে, কোন কোন কমন নেম, এগুলো আবার পরে আছে সেখানে এগুলো লার্ন করবে, এখানে লার্ন করার দরকার নেই, ঠিক আছে? তো এটা আমরা ক্লাসিফিকেশন শেষ করলাম, একটা হাইব্রিডাইজেশনের বেসিসে আর একটা আমরা দেখলাম নাম্বারের বেসিসে, রাইট? নেক্সট এর টপিক কি হবে, নোমেনক্লেচার। তো এটা ফার্স্ট হলো ইন্ট্রোডাকশন, নেক্সট হলো হাইব্রিডাইজেশন, এরপর নেক্সট টপিক হবে এখানে নোমেনক্লেচার। আশা করি সবার কপি হয়ে গেছে। নোমেনক্লেচার নেক্সট আমরা দেখব। নোমেনক্লেচারও একটা টপিক যেটা আমরা আগে অনেকবার ডিটেলে করেছি, তাও আমি একটু কুইক রিভিশন করাবো।
নোমেনক্লেচার জাস্ট কিছু এক্সাম্পলস থেকে আমরা শিখবো, যেরকম সিএইচ CH2 CH2, আর ধরে নাও এখানে দুটো OH আছে, রাইট? তো এখানে আইইউপিএসসি মানে যেখানে রুলস ফলো হয়, আশা করি সবাই আইইউপিএসসি জানো। তো এখানে যারা জানো না, এই সেশন আমি মার্চ থেকে রিভিশন করিয়েছিলাম আইইউপিএসসি। তো এখানে কি হবে, দুটো কার্বন আছে, তো এখানে দুটো কার্বন আছে 1 2। তো এখানে কি হবে, এথ হবে নাম, রাইট, অ্যান হবে, আর 1,2 দুটো পজিশনে আছে, 1,2 ডাইঅল, দুটো ফাংশনাল গ্রুপ আছে। তো এটা হবে আইইউপিএসি। এটাকে কমন নেমে কি বলে, এটাকে কমন নেমে বলে ইথাইলিন গ্লাইকল। এটাকে কমন নেমে কি বলে, ইথাইলিন গ্লাইকল। ইথাইলিন গ্লাইকল। তো এবার এখান থেকে যে কটা কমন নেম আছে সব তোমাকে মনে রাখতে হবে। ইথাইলিন গ্লাইকল মানে ইথেনের ওপর দুটো OH। রাইট, কটা এক্সাম্পল করো, CH3 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 CH3OH। এর আইইউপিএসি নেমিং কি হবে, মেন চেন আমরা ধরবো। মেন চেনে কি হয়, লংগেস্ট চেন হয়। তো দেখো এটা মেন চেন হচ্ছে, এটা যেটা আছে মেন চেন হবে লংগেস্ট, আর যার মধ্যে ফাংশনাল গ্রুপও চলে আসতে হবে। তো এখানে 1 2 3 4 বিউট, কার্বন কার্বন, মেইন চেনের কার্বন কার্বনের বন্ড কি আছে, সিঙ্গেল, তাহলে এন হবে, কিন্তু যেহেতু ফাংশনাল গ্রুপ আছে ইটাকে আমরা সরিয়ে দেব। এবার সেকেন্ড পজিশনে কি আছে, অল। সব ফাংশনাল গ্রুপের কি হয় তোমার, আমি যেভাবে শেখাই এখানে হচ্ছে তোমার প্রাইমারি সাফিক্স সেকেন্ডারি সাফিক্স, মানে লাস্টে যেটা হয় এটা ফাংশনাল গ্রুপের জন্য হয়, রাইট? এবার কি পড়ে গেছে, এই দুটো বাদ থেকে গেছে। তো এটা এখান থেকে যেন নাম্বারিং করি 1 2 3 4, এটাই কারেক্ট নাম্বারিং হবে, বিকজ এখান থেকে করলে এটা 3 চলে আসছে, আর ফাংশনাল গ্রুপকে সবসময় কম নাম্বার দিতে হয়। সো 1 2 3 4 এইভাবে আসলে এটার নাম কি হয়ে যাবে, 2,3। কটা মিথাইল আছে, দুটো, ডাইমিথাইল বিউটেন 2 অল। যারাও আইইউপিএসসি পারো না, যাদের এখনো অর্গানিক উইক আছে, তাদের প্রাইমারি রিজন দুটোই হতে পারে। একটা তো অবভিয়াসলি পড়ো না রেগুলারলি যেভাবে ইনস্ট্রাকশন দিচ্ছি, কিন্তু যারা রেগুলারলি পড়ছো তাও দেখছো অনেক জায়গায় প্রবলেম হচ্ছে কনভার্জনসে, আইসোমেরিজম বুঝতে। প্রাইমারি রিজন হচ্ছে তোমার নোমেনক্লেচার উইক আছে। নোমেনক্লেচার যদি উইক থাকে অর্গানিকে খুব প্রবলেম হবে, তোমাকে ওটা ব্রাশ আপ করতে হবে। আর এখন যা টাইম আছে, যারা লেট জয়েন করেছো, এত শর্ট টাইমে আমি তোমাদেরকে পুরো নোমেনক্লেচার বোঝাতে পারবো না। তোমরা কোনো একটা স্ট্যান্ডার্ড টেক্সট বুক থেকে গো থ্রু করো, তারপর যদি ডাউট হয় সেটা আমি হেল্প করে দেবো, ঠিক আছে? আচ্ছা এখানে দেখো, যদি এটা হয়, এটার নেম কি হবে, ফার্স্ট এটা সাইক্লোপ্রপ আছে। আচ্ছা এবার নাম্বারিং কিভাবে হবে, এইভাবে হবে 1 2 3, না এইভাবে হবে 1 2 3। তো এই নাম্বারিংটা কারেক্ট আছে 1 2, বিকজ ফাংশনাল গ্রুপে OH, এখানে দুটো ফাংশনাল গ্রুপ আছে, একটা একটা হচ্ছে ডাবল বন্ড আর একটা হচ্ছে OH, রাইট? কিন্তু আমরা OH কে প্রেফার করি ডাবল বন্ডের ওপর, রাইট? তো এখানে একে লোয়েস্ট প্রেফারেন্স দিতে হবে। তো সাইক্লোপ্রপ 2 ইন, সেকেন্ড পজিশনে ডাবল বন্ড 1 অল। তো এটা হবে আইইউপিএসি নেম, সাইক্লোপ্রপ 2 ইন 1 অল। তো এইভাবে আমরা আইইউপিএসির নোমেনক্লেচার গুলো করি। এর আগে দেখো গ্লিসারল আমি করিয়েছি, সেখানেও আমি একটা আইইউপিএসি করালাম, প্রোপেন 1,2,3 ট্রাইল, এভাবে আমি করিয়েছি। হয়ে গেছে সবার? চলো এবার নোমেনক্লেচারের ভেতরে আমরা ফিনলের কিছু নোমেনক্লেচার প্র্যাকটিস করব, ওখান থেকে কিছু আমাদের ইম্পর্টেন্ট কমন নেমস আসবে যেটা আমাদেরকে মনে রাখতে হবে। যেরকম যদি শুধু CH3 প্রেজেন্ট হয়,
তাহলে আমরা কি বলতাম, টলুইন বলতাম বেনজিনের মাথায়। কিন্তু ধরো ফিনল আছে, আমি যদি একটা CH3 অ্যাটাচ করে দিই তখন এটাকে আমরা বলবো ক্রিসল। কি বলবো? ক্রিসল। কিন্তু ক্রিসলটা হচ্ছে এর কমন নেম, অর্থ ক্রিসল এটার কমন নেম। এর IUPAC নেমিং কি হবে? যদি আমরা এর IUPAC নেমিং করি, এবার দেখো অনেকে এটা বেনজিন বলে, বলে বেনজিনল, 1 মিথাইল বেনজিনল হবে না। এবার দেখো যে নেম আছে ফিনল, এটা এক্সট্রিমলি কমন হয়ে গেছে, মানে এতটাই কমন যে IUPAC ফিনলকেই মেন নেম ধরে। ঠিক আছে, IUPAC ফিনলটাকেই মেন নেম ধরে। তো IUPAC কি করেছে, এই যে স্ট্রাকচার আছে এটাকে পুরোটাকে ফিনল বলবে, রাইট? আর ফিনল যদি বলে ফার্স্ট পজিশনে OH আছে, সেকেন্ড পজিশনে কি আছে CH3, তাহলে এর নাম কি হয়ে যাবে 2 মিথাইল ফিনল, 2 মিথাইল ফিনল। আর এটা যদি আমরা কমন নেম পড়বো, এর কমন নেম কি হবে? অর্থোক্রিসল। ও মানে অর্থ, এগুলো অর্থ, মেটা, প্যারা, এগুলো তোমরা হ্যালো অ্যালকেনস চ্যাপ্টারে ভালো করে শিখেছো আর জানো। এবার এখানেই সেম যদি আমি CH3 এর পজিশন চেঞ্জ করতে থাকি তাহলে কি হবে? অর্থ থেকে যদি একটা মেটায় চলে আসে CH3, এবারের IUPAC নেম কি হবে? এটা যদি 1 হয়, 1 2 3, তাহলে কি হয়ে যাবে 3 মিথাইল ফেনল। ব্ল্যাক যেটা আছে ওটা IUPAC, দেখো আমি সেম কলামে লিখছি। আর কমন নেমের কি, যদি এটা অর্থোক্রিসল হয় তাহলে এটা কি হবে? মেটাক্রিসল। এটা কি হবে? মেটাক্রিসল। এগুলো তোমাকে লার্ন করতে হবে এখান থেকে, যে কটা কমন নেম আছে, অর্থোক্রিসল, মেটাক্রিসল। বুঝে গেছে? যদি আমি এটাকে ফোর্থ পজিশনে অ্যাটাচ করে দিই তাহলে এটা হয়ে যাবে 4 মিথাইল ফেনল, আর এটা হয়ে যাবে প্যারাক্রিসল। বিকজ এখানে যে CH3 আছে ওটা প্যারা পজিশনে অ্যাটাচ আছে। তো গ্রিন থেকে যেগুলো আছে সেগুলো কমন নেম আছে। কমন নেম আছে, ব্ল্যাক থেকে যেগুলো আছে ওগুলো IUPAC আছে। সবকটা এখানে যাও, কমন নেম আন্ডারলাইন করা আছে, সব তোমাকে মনে রাখতে হবে। যারা ক্লাস 11-এ আমার কাছে পড়েছো তাদেরকে একটা কমন নেমের একটা হিউজ আমি একটা লিস্ট দিয়েছিলাম, ঠিক আছে? আর কোনগুলো ইম্পর্টেন্ট আছে সেগুলো আগেই মার্ক করিয়ে দিয়েছিলাম। যাদের কাছে নেই এইভাবে খাতার মধ্যে মার্ক করে করে তোমরা করবে, রাইট? এবার ধরে নাও CH3 এর জায়গায় যদি কোনো আদার কোনো আমি সাবস্টিটিউয়েন্ট দিয়ে দিই, ধরো OH আছে, আমি যদি এখানে Cl দিয়ে দিই তাহলে কি হবে? IUPAC নেমিং কি হবে? ফিনল। IUPAC তো ফিনল অ্যাকসেপ্ট করে, তো ফিনলই হবে। এবার এটা যদি 1 হয় এটা কি হবে? সেকেন্ড পজিশনে ক্লোরিন আছে, তাহলে কি হয়ে যাবে? 2 ক্লোরোফিনল, রাইট? 2 ক্লোরোফিনল। এর কমন নেম নেই। কমন নেমে বেসিক্যালি কি হয়ে যাবে বলো তো? এটা যদি তুমি লজিক ইউজ করো, সেকেন্ড পজিশনটা কি আছে? অর্থ। NCERT এখানে লিখেছে যে এটার কমন নেম হয়ে যাবে অর্থোক্লোরোফিনল। বিকজ ফিনলের রেসপেক্টে ক্লোরিন কোন পজিশন আছে? অর্থ, তাহলে এটা কি হয়ে যাবে? অর্থোক্লোরোফিনল। এই টাইপের আমরা আগেও করেছি। হয়েছে? এবার দেখো যদি আমরা ডাইহাইড্রিক দেখি, ডাইহাইড্রিক মানে বেনজিন রিং এর ওপর যদি আমরা দুটো OH গ্রুপ দেখি, এবার এখানে কি হয়ে যায়, একটা প্রবলেম হয়। এখানে আমরা আর ফিনল ওয়ার্ড ইউজ করি না, এখানে আমরা আর ফিনল ওয়ার্ড ইউজ করি না। বিকজ যদি দুটো OH হয়, এবার কোন OH কে তুমি ফিনলের জন্য ধর? ফিনল অলরেডি ফিনলে একটা অল আছে, ফিনলের পর আর একটা অল আসছে, তো ফিনল ডাইঅল বা ফেন ডাইঅল এইসব নেমিং করেনি। যখনই বেনজিন রিং এর উপর একটা OH থাকবে তখন ফিনল ইউজ হবে। কিন্তু বেনজিন রিং এর উপর যদি দুটো OH থাকে তখন IUPAC নিজের নর্মাল রুলস এ চলে আসে, যেটা হচ্ছে বেনজিন ডাইঅল। বেনজিন, আর এটা কোন পজিশনে আছে? 1 আর 2, তাহলে এটা কি হয়ে যাবে? বেনজিন 1, 2 ডাইঅল।
বেনজিন 1, বিকজ এখানে নাম্বারিং কিভাবে হবে 1 2, আর এটা কি আছে বেনজিন, তখন আইইউপিএসসি বেনজিন বলে এর রুট ওয়ার্ড রাখে বেনজিন 1, 2 ডায়ল। যদি আমি ওএইচ কে, এখানে একটা ওএইচ অর্থ আছে একে অন্যের, যদি আমি ওএইচ কে মেটাই করে দিই, একটা ওএইচ কে ফিক্স রেখে একে অন্যের, এক্সকিউজ মি, একে অন্যের মেটা করে দিই, তাহলে এখানে আইইউপিএসসি কি হবে বেনজিন, যা বেনজিন 1, 3 ডায়ল, রাইট। আর যদি আমি এখানে এটা করে দিই তাহলে আইইউপিএসসি নেম কি হয়ে যাবে বেনজিন 1, 4 ডায়ল, রাইট। এবার এদের কমন নেম লার্ন করতে হবে, আগে এটা লিখিয়েছি ক্যাটেকল, এখানে এটা লার্ন করবে, এটা হয়ে যাবে রিসোর্সিনল, এটা হয়ে যাবে কিউনল বা হাইড্রোকিউনল, হাইড্রোকিউনল অর কিউনল, সিম্পলি এটা হাইড্রোকিউনল বা কিউনল, হাইড্রোকিউনোন হয়ে যায় বিকজ এর এখানে টটোমেরিজম হয়, এটা কিউনলই বলো, কনফিউজিং হয়ে যাবে বিকজ এনসিইআরটি শুধু কিউনল বলেছে, তাহলে এটা হবে কিউনল। সো ক্যাটেকল, রিসোর্সিনল আর কিউনল। আচ্ছা যদি তিনটে ওএইচ থাকে আইইউপিএসসি নেমিং কিভাবে করবে, এইভাবে যদি আমি তিনটে ওএইচ দিয়ে দিই তো সেম রুল ফলো হবে বেনজিন, আর নাম্বারিং করে বলো, এখান থেকে স্টার্ট করো 1, 2, 3, তাহলে কি হয়ে যাবে 1, 2, 3 ট্রাইল, তিনটে আছে, এর নাম কি হয়ে যাবে 1, 2, 3 ট্রাইল। আর এটাকে আমরা কি বলবো কমন নেম পাইরোগ্যালন। সব কটা লার্ন করতে হবে, অল সেগুলো ডাবল টিক আছে, কমন নেমস গুলো মনে রাখতে হবে, এটাকে আমরা বলি পাইরোগ্যালন। এবার কিছু একটা নেটে ইস্যু আছে, একটু অ্যাডজাস্ট করো, আজকে আজকে কিছু একটা নেটে, ইউজুয়ালি এরকম হয় না, আগেও তোমরা ক্লাস করেছো অনলাইনে, কিছু একটা নেটের ইস্যু আছে বিকজ আজকে আমি প্রচুর ক্লাস করেছি সন্ধ্যে থেকে, এরকম হয়নি। আর আমার মানে ইন্টারনেটও প্রচুর আছে, শেষ হয়নি, আমি চেক করলাম। পাইরোগ্যালল, PYROGALL, পাইরোগ্যালল, PYROGALL। নেক্সট হবে আইসোমেরিজম। তো এটা হলো প্রথম আমরা নোমেনক্লেচার দেখলাম, আইসোমেরিজম। আইসোমেরিজম
অ্যালকোহল শুধু দু ধরনের আইসোমেরিজম দেখায়, পুরো একদম এক্স্যাক্টলি সেম ও ফাংশনাল দেখায়, কিন্তু ম্যাক্সিমাম এটা দেখায় তোমার পজিশন আর চেন আইসোমেরিজম, রাইট? তো পজিশন আইসোমেরিজম ফার্স্ট আমরা দেখবো। পজিশন আইসোমেরিজম এর এক্সাম্পল, আইসোমেরিজম কি হয় অলরেডি জানো। আইসোমেরিজম হয় তোমার স্ট্রাকচারাল ফর্মুলা সেম থাকবে, মানে মলিকুলার ফর্মুলা সেম থাকবে কিন্তু স্ট্রাকচার কিছু আলাদা হবে। তো পজিশন আইসোমেরিজম কি হয়, যেখানে পজিশন অফ OH আলাদা হয়ে যায় সেটাকে বলে পজিশন। এটা 2 হয়ে গেল, আর এটা কি হয়ে যাবে, CH2 CHOH। দেখো এখানে ফার্স্ট পজিশনে OH আছে, এখানে সেকেন্ড পজিশনে OH আছে, তো এটা কি হয়ে যাবে, প্রোপেন 2 ডাইঅল, সরি প্রোপেন 2 অল, আর এটা হয়ে যাবে প্রোপেন 1 অল। তো এখানে দেখো রুট ওয়ার্ড চেঞ্জ হচ্ছে না, শুধু ফাংশনাল গ্রুপের নাম্বার চেঞ্জ হচ্ছে, শুধু কি হচ্ছে, ফাংশনাল গ্রুপের নাম্বার চেঞ্জ হচ্ছে, রুট ওয়ার্ড সেম আছে। রুট এগুলো আইডেন্টিফিকেশন সব আগে লেখানো হয়ে গেছে, রুট ওয়ার্ড সেম, ডিফারেন্ট নাম্বার অফ ফাংশনাল গ্রুপ, ডিফারেন্ট নাম্বার অফ ফাংশনাল গ্রুপ, তাহলে কোন ধরনের আইসোমার হয়, পজিশন আইসোমার হয়। নেক্সট হচ্ছে চেন আইসোমার, চেন আইসোমেরিজম। চেন আইসোমেরিজমের মধ্যে পুরো একটা অনেক বড় চার্ট ছিল, যেখানে আমরা নোমেনক্লেচারে পড়েছি সেকেন্ডারি বিউটাইল, আইসোপ্রোপাইল, আইসোবিউটাইল, নিওপেন্টাইল। তো এটা অলরেডি প্রিভিয়াস চ্যাপ্টারে করা আছে, চার্ট ডান ইন হ্যালো অ্যালকেনস। তো ওখান থেকে তুমি চেন আইসোমেরিজমের পার্টটা পড়বে, জাস্ট ওখানে কি করবে, Cl এর জায়গায় OH চলে আসবে। নিওপেন্টাইল, নিওপেন্টাইল ক্লোরাইড হতো, যদি OH থাকে কি হয়ে যাবে, নিওপেন্টাইল অ্যালকোহল। এবার কোনটা নিওপেন্টাইল, কোনটা আইসোবিউটাইল, কোনটা বিউটাইল, এটা আমি প্রিভিয়াস আইসোমেরিজম একটা চার্ট ফর্মে, খুব বিশাল চার্ট ফর্মে হ্যালো অ্যালকেনসে পড়িয়েছি। যারা পড়েছো হ্যালো অ্যালকেনস তারা জানো আমি কি বলছি বা কি বোঝাতে চাইছি, রাইট? তো আগে আমরা হ্যালো অ্যালকেনস চ্যাপ্টারে দেখেছিলাম যে এরা শুধু হ্যালো অ্যালকেনসরা শুধু দুটো ধরনের আইসোমেরিজম করে, যে কি কি, চেন আর পজিশন। কিন্তু এখানে আমরা দেখবো যে অ্যালকোহল আর একটা এক্সট্রা আইসোমেরিজম করে, যেটাকে বলা হয় ফাংশনাল আইসোমেরিজম, এটাকে বলা হয় ফাংশনাল আইসোমেরিজম। ফাংশনাল আইসোমেরিজম, ফাংশনাল আইসোমেরিজম মানে কি হয়, যে সেম ফর্মুলা থাকবে, সেম মলিকুলার ফর্মুলা, but different functional group, but different functional group, same molecular formula but কি হবে, different functional group present থাকবে। যেরকম দেখো এখানে তোমাকে মনে রাখতে হবে যে alcohols and ethers, alcohols and ethers are functional isomers, alcohols and ethers are functional isomers। যেরকম একটা এক্সাম্পল দেখো, CH3 CH2OH, এটা অ্যালকোহল আছে, এর নাম কি লিখবো, ইথেনল। আমরা সবাই জানি এটা ইথেনল। যদি এর ফর্মুলা লিখি কি হবে, C2, কটা হাইড্রোজেন আছে, 6টা, H6O। তো এটা হয়ে যাবে এর ফর্মুলা, ফর্মুলা কি হবে, C2H6O। আমি যদি ইথার লিখি, CH3OCH3, দেখো অক্সিজেন মাঝখানে বোথ সাইডে দুটো কার্বন গ্রুপ, এটাকে আমরা কি বলি, ইথার বলি। এর নাম কি হয়, মিথক্সি মিথেন। এর নামটা পরে যখন আমি ইথার শেখাবো তখন সেখানে শিখবে যে ইথারের নোমেনক্লেচার কিভাবে হয়, মিথক্সি মিথেন বা ডাইমিথাইল ইথারও বলে এটাকে। তো এটা কি আছে, ইথার, কিন্তু এরও যদি আমরা ফর্মুলা দেখি কি হবে, C2H6O। তাহলে অ্যালকোহল আর ইথার একে অন্যের কি হয়, ফাংশনাল গ্রুপ হয়, বিকজ এখানে ফাংশনাল গ্রুপ কি আছে, অ্যালকোহল, এখানে ফাংশনাল গ্রুপ কি আছে, ইথার।
ফাংশনাল গ্রুপ আলাদা কিন্তু কিন্তু মলিকুলার ফর্মুলা সেম। সো টু স্ট্রাকচার্স হ্যাভিং সেম ফর্মুলা বাট ডিফারেন্ট ফাংশনাল গ্রুপ, ওটাকে আমরা কি বলি? ফাংশনাল আইসোমেরিজম বলি। এগুলো अगेन পুরো ক্লাস 12 এর চলছে। তাহলে এরা দুজন একে অন্যের কি আছে? ফাংশনাল আইসোমার্স। স্ট্রাকচার 1 and structure 2 are functional isomers of each other are functional isomers of each other। ওপরেরটা সরাচ্ছি। যেরকম এটা এক্সাম্পল দেখো, CH3 CH2 CHOH, এটার নাম কি হবে? প্রোপেনল, প্রোপেন 1 অল। এবার তোমরা বুঝে গেছো এর ইথার কি হবে। আচ্ছা, এর ফর্মুলা কি হচ্ছে? C3H7O, তাই তো? না, H8 হবে, H8O, C3H8O। এবার দেখো যদি আমরা এর ইথার বানাই, জাস্ট মাঝখানে একটা অক্সিজেন করবো আর বোথ সাইডে কার্বনকে ভেঙে দেবো, তাহলে এটা কি হয়ে যাবে? এটা হয়ে যাবে মেথক্সি ইথেন, মেথক্সি ইথেন। এটা ইথার, এটা অ্যালকোহল, কিন্তু এই দুজনের ফর্মুলা কি আছে? সেম, C3H8O, both are C3H8O, same different structures। আর ডিফারেন্ট স্ট্রাকচার হচ্ছে কেন? ডিফারেন্ট স্ট্রাকচার হচ্ছে বিকজ দুটোতে ডিফারেন্ট ফাংশনাল গ্রুপ আছে। দেখো আইসোমেরিজমের ডেফিনেশন হচ্ছে ডিফারেন্ট স্ট্রাকচার সেম ফর্মুলা, কিন্তু এই ডিফারেন্ট স্ট্রাকচার হচ্ছে কেন? পজিশন আইসোমার ডিফারেন্ট হয় বিকজ অফ দ্য পজিশন আলাদা হয়ে যায়। চেন আইসোমেরিজম ডিফারেন্ট হয় বিকজ ওখানে রুট ওয়ার্ড আলাদা হয়ে যায়, যে মেইন প্যারেন্ট চেন আছে সেটা আলাদা হয়ে যায়। আর ফাংশনাল আইসোমারের ডিফারেন্স কি থাকে? যে পুরো ফাংশনাল গ্রুপটাই চেঞ্জ হয়ে যায়। তো এরা হচ্ছে যে সবার স্ট্রাকচার আলাদা কিন্তু ফর্মুলা সেম, কিন্তু রিজন, সবার কজ আলাদা আলাদা আছে, রাইট? আর অপটিক্যাল আইসোমেরিজমও দেখাতে পারে। অপটিক্যাল আইসোমেরিজম অলরেডি আমি ডিসকাস করে নিয়েছি। যদি কোনো কাইরাল সেন্টার থাকে তাহলে তারা কি হবে? অপটিক্যালি অ্যাক্টিভ হবে। আর যদি মোর দেন ওয়ান কাইরাল কার্বন থাকে তাহলে তোমাকে প্লেন অফ ডিভিশন দেখতে হবে। যদি ওটা প্লেন অফ সিমেট্রি হয় তাহলে ওরা অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হবে, যদি প্লেন অফ সিমেট্রি না থাকে তাহলে ওরা অপটিক্যালি অ্যাক্টিভ হবে। এইভাবে দেখে তোমাকে এটা সলভ করতে হবে। হ্যাঁ, প্রোপেন 1 অল। হোমওয়ার্ক লিখবে কিছু, সরাচ্ছি এটা। Question লিখলাম, write the IUPAC name and classify each structure given below। IUPAC name লিখবে আর each structure কে classify করবে। Question 1, ক্লাসিফিকেশন কিভাবে করবে? হাইব্রিডাইজেশনের বেসিসেও ক্লাসিফিকেশন করবে আর নাম্বারের বেসিসেও ক্লাসিফিকেশন করবে। মোনো, ডাই, ট্রাই, ওটা একটা ক্লাসিফিকেশন হবে। আর একটা হবে এটা sp3 এর মধ্যে কি আছে, বেনজাইলিক, এলাইলিক না নরমাল আছে। আর যদি sp2 হয় তাহলে কি আছে, তোমার ভিনাইলিক আছে না তোমার অ্যারোমেটিক আছে। তো আগে নেমিং তারপর ক্লাসিফিকেশন, রাইট?
এটা কোয়েশ্চেন 1, এটা হোমওয়ার্ক আছে, আর আরো কোয়েশ্চেন দেবো, তাড়াতাড়ি কপি করো। এটা OH আছে, তার পাশে CH আছে, CH এর সঙ্গে একটা বেনজিন রিং আছে, তার পাশে CH2 CH2 CH3। হয়ে গেছে। কোয়েশ্চেন নাম্বার 2। রাইট, রাইট all possible chain isomers with the formula C5H12O। এই ফর্মুলা থেকে যে কটা চেন আইসোমার পসিবল হবে সেটা লিখবে। C5H12O। হুম, ঠিক আছে, C5H12O। Next, question number 3. Write all possible functional isomer of butane 1-ol। Write all possible functional isomer of butane 1-ol। সেটা হয়ে যাক, তারপর নেক্সট কোয়েশ্চেন। কোয়েশ্চেন 3 হয়ে গেছে, কপি করা। Write all possible functional isomer of butane 3-ol, butane 1-ol, sorry। Question number 4। আগে স্ট্রাকচারস লিখবো, কোয়েশ্চেনটা আমি তলায় লিখবো, ঠিক আছে। এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 5,
এটা হচ্ছে 6। এবার এই 6টা স্ট্রাকচারের মধ্যে ফলোইং আনসার্স করতে হবে। হোয়াট টাইপ অফ isomerism exists between what type of isomerism exists between এবারে পার্ট এবিসি করে আছে between 2 and 3, 3 and 4, 2 and 4, 2 and 5, A B C D E, 3 and 5 F, 5 and 6, 5 and 6. And last question G, what kind of isomerism can structure 1 show? What kind of isomerism can structure 1 show? বুঝতে না পারলে জিজ্ঞেস করেন, বলে দিচ্ছি। এটা বিউটেন 2 অল আছে, এখানে CH3 CH CH3 অক্সিজেন, আর এদিকে রাইট হ্যান্ড সাইডে CH3। ডান। ফার্স্ট এর অপশন লেখা আছে হোয়াট টাইপ অফ আইসোমেরিজম এক্সিস্ট বিটুইন 2 and 3, মানে স্ট্রাকচার 2 and 3। বি টা লেখা আছে 3 and 4, সি এর টা লেখা আছে 2 and 4, ডি এর টা লেখা আছে 2 and 5, ই এর টা লেখা আছে 3 and 5, এফ এর টা লেখা আছে 5 and 6, জি এর টা লেখা আছে হোয়াট কাইন্ড অফ আইসোমেরিজম ক্যান স্ট্রাকচার 1 শো। হয়ে গেছে। স্ট্রাকচার 1 আমি আরেকবার একটু বড় করে আঁকছি। এবার দেখতে পাচ্ছ এটা স্ট্রাকচার 1। তো মানডে যখন ক্লাসে আসবে এইসব হোমওয়ার্ক কমপ্লিট করে নিয়ে আসবে। আর দেখো, যারা একটা চ্যাপ্টার অলরেডি হারিয়ে ফেলেছো অর্গানিকের, আর সেম মিস্টেক করো না। 3-4 মাস বাকি, যতটা পড়ানো হচ্ছে সঙ্গে সঙ্গে পড়া রেডি করো, ঠিক আছে? তো বিকজ আরো চ্যাপ্টার বিল্ড আপ হয়ে আরো ডিফিকাল্ট হয়ে যাবে ক্যাচ আপ করা, ঠিক আছে? সো প্লিজ স্টাডি অ্যান্ড অর্গানিক। আমি আগেই বলেছি তুমি এক রাতে করতে পারবে না। যারা স্কুলের পরীক্ষা দিচ্ছ তারা অলরেডি এটা বুঝে গেছো যে একদিন আগে রাতে বসলে খাতা নিয়ে অর্গানিক কোনোদিনই হবে না। তা তোমাকে পুরো স্ট্রংলি পড়তে হবে। আর অর্গানিকে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন বলে কিছু হয় না, ঠিক আছে? হ্যাঁ, আমি কোয়েশ্চেন বলে দিতে পারি এই জায়গা থেকে আছে, বাট अगेन এট দ্য সেম টাইম তোমার কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে। সো অর্গানিকে তোমাকে পড়তে হবে। অর্গানিক উইল ডিসাইড যে তোমার কেমিস্ট্রির কিরকম আলটিমেটলি মার্কস আসবে, ঠিক আছে? সো আজকে ক্লাস এখানে এন্ড করছি। থ্যাংক ইউ সো মাচ। মানডে দেখা হবে। গুড নাইট।